অনূর্ধ্ব-20 সাফে উড়ল লাল সবুজের বিজয় কেতন। রুদ্ধশ্বাস ফাইনালে পেনাল্টি শুটআউটে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। মালদ্বীপে বাঁধ ভাঙা উল্লাস। স্কোর কার্ড নয়, ক্রিকেটারদের খেলা দেখে দল সাজাতে চান প্রধান নির্বাচক। প্রিমিয়ার লিগ নিয়ে আশাবাদী ক্রিকেট বোর্ড। ভারতের সাথে ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক করতে চায় বিসিবি। মুস্তাফিজ ইস্যুতে ভুল স্বীকার আইপিএল চেয়ারম্যানের। নির্বাচন নিয়ে চলমান তদন্ত এবং একের পর এক পরিচালকের পদত্যাগের মাঝেই বোর্ড সভা শনিবার। ডিপিএলের বিষয়ে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা 8 এপ্রিল দ্রুতই সমাধানের আশা। সমুদ্রনগরীর ক্রীড়াঙ্গনে ব্যস্ততা। কক্সবাজারে বিশ্বমানের স্পোর্টস হাব গড়ে তুলতে চায় সরকার। জাতীয় সার্ফিং টুর্নামেন্ট ঘিরে উৎসবের আমেজ। অংশ নিচ্ছেন 70 জন। এবং আবারও বিশ্বকাপ টিকিটের দাম বাড়ল। ফিফা ফাইনাল ম্যাচের সর্বোচ্চ মূল্য $10,990 মার্কিন। প্রযুক্তিগত সমস্যার বাধাগ্রস্ত শেষ ধাপের বিক্রি। স্কোর কার্ড নয়, ক্রিকেটারদের খেলা দেখে দল সাজানোর কথা বলেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। এই কমিটির প্রধান হয়ে ঘরোয়া লিগগুলোতে নির্বাচকদের নজরদারি বাড়াতে চান তিনি। বাংলাদেশের ব্যাটারদের উন্নতির প্রয়োজন দাবি নতুন প্রধান নির্বাচকের। ভালো কিছু করতে চাই, সেটা আসলে আমার কাছে, সেটা আমার নিজের কাছে নিজের চ্যালেঞ্জ। প্রধান নির্বাচক হয়ে হাবিবুল বাশারের সোজা সাপটা মন্তব্য। দীর্ঘদিন নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন, তবে প্রথমবার এ কমিটির প্রধান হয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি জাতীয় দলের সাবেক অধিনায়ক। স্কোর কার্ড নয়, ক্রিকেটারদের খেলা ও পারফরমেন্স মূল্যায়ন করে দল সাজাতে চান। ঘরোয়া লিগগুলোতে নির্বাচকদের নজরদারি বাড়ানোর কথা বলেছেন। ন্যাশনাল খেলাধুলা মোটামুটি কম বেশি দেখা যায়, বাট যখন ঘরোয়া ক্রিকেটগুলি হয় সব খেলাগুলি তখন এখন আর মিস আউট হবে না। সবাই যেহেতু 4 জন সিলেক্ট হয়েছে, সবাই খেলা দেখতে পারবে। সো চোখে দেখায় আমরা সিলেকশন করতে পারবো কিংবা জাজ করতে পারবো। সাবেক পেসার হাসিবুল হোসেন আর নতুন দুই মুখ নাইম ইসলাম ও নাদিফ চৌধুরীকে সঙ্গী হিসেবে পেয়েছেন হাবিবুল বাশার। নিজের প্যানেল নিয়ে গণমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। দে আর অল কারেন্ট ক্রিকেটার্স, মাত্র খেলা শেষ করেছে, তো তাদের খুব ভালো আইডিয়া আছে ঘরোয়া ক্রিকেটে কে কেমন করছে। সো ইটস এ অ্যাডেড অ্যাডভান্টেজ। বাংলাদেশের বোলারদের নিয়ে অনেকটা সন্তুষ্ট বাশার। উন্নতির পরামর্শ দিয়েছেন ব্যাটারদের। নতুন ক্রিকেটারদের খোঁজে থমকে থাকা ঘরোয়া লিগগুলো মাঠে ফেরানোর আহ্বান তার। পেস ব্যাটারি তো বেশ ভালো, ব্যাটিংয়ে আরও একটু ভালো কী করা যায়। পাইপলাইনে সব ঠিক। আমার মনে হয় যে লাস্ট 1-2 বছর আমাদের ঘরোয়া ক্রিকেটটা একটু কমে গেছে। ওই খেলাগুলি হয়তো আরেকটু বেশি নিয়মিতভাবে হলে তখন এই সাপ্লাইটা বেশি থাকে। নতুন নির্বাচক কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট নিউজিল্যান্ড সিরিজ। 10 থেকে 12 এপ্রিলের মধ্যে দেয়া হবে ওয়ানডে স্কোয়াড। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনা দুঃখজনক। টুর্নামেন্ট চেয়ারম্যান অরুণ দুভালের এমন মন্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রত্যাশা, বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আবারও খুলবে আইপিএলের বন্ধ দরজা। গেল বছর বাংলাদেশ ভারত ভূরাজনীতির বলি হতে হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। কোনো অভিযোগ ছাড়াই বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল স্কোয়াড থেকে তাকে বাদ দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, যার জেরে সৃষ্টি হয় দুই বোর্ডের দূরত্ব। শেষ পর্যন্ত টি-20 বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ। কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে সাথে পাল্টাতে শুরু করেছে চিত্র। গলতে শুরু করেছে দুই বোর্ডের সম্পর্কের বরফ। মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাকে দুঃখজনক হিসেবে মন্তব্য করেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। আমি শুধু বলবো, মুস্তাফিজকে বাদ দেওয়া ছিল দুঃখজনক, এর চেয়ে বেশি কিছু জানি না। আর কখনো কখনো এমন দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। আমার মনে হয় না দৈনন্দিন ক্রিকেটীয় কার্যক্রমে সরকারের কোনো আগ্রহ বা ভূমিকা রয়েছে। দেরিতে হলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের আত্মোপলব্ধিকে ইতিবাচক হিসেবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রত্যাশা, টাইগার ক্রিকেটারদের জন্য আবারও খুলে যাবে আইপিএলের দরজা। তাদের যে এই অনুভূতি, এটাকে আমরা সাধুবাদ জানাই। কারণ খেলাকে আসলে খেলা হিসেবে দেখা উচিত। এখানে কোনো ধরনের পলিটিক্যাল কোনো ইস্যুকে আসলে কখনো নিয়ে আসা উচিত না। এবং আমি মনে করি এর মধ্য দিয়ে আগামী দিনে আবারও আইপিএলে বাংলাদেশের প্লেয়ারদের খেলার সুযোগ তৈরি হবে। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেস দাবি করেছে, ভেঙে পড়া দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সম্প্রতি বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি। প্রাথমিকভাবে সেপ্টেম্বরে স্থগিত হওয়া টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফরকে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি থাকছে আগামী বছরের এশিয়া কাপ। শনিবারের বোর্ড সভা কি এই কমিটির শেষ সভা? গুঞ্জন আছে আরও কিছু পরিচালক পদত্যাগ করতে পারেন, ভেঙে যেতে পারে বর্তমান বোর্ড। যদিও পরিচালকদের পদত্যাগকে অনাকাঙ্ক্ষিত মনে করছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান মোকসেদুল কামাল। ক্লাবগুলোর সাথে দূরত্ব ঘুচিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনেও আশাবাদী বিসিবির বর্তমান কমিটি।
ক্রিকেটের স্বার্থের চাইতে চেয়ার যেখানে বড়, সেখানে ক্রিকেটাররা বড্ড অসহায়। ক্লাবগুলো বিসিবির বর্তমান কমিটির অধীনে কোনো লিগ খেলতে নারাজ, তাই ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে অনিশ্চয়তা শঙ্কায় ফেলেছে কয়েকশো ক্রিকেটারের রুটি রুজি। ক্লাবগুলোকে ইতোমধ্যে চিঠি দিয়েছে বিসিবি। ৮ এপ্রিল আলোচনায়ও বসার কথা। তবে আবাহনী, মোহামেডান সহ ৯ প্রিমিয়ার লিগের ক্লাব এখনও তাদের সিদ্ধান্তে অনড়। তখন কি বিকল্প কিছু চিন্তা করবে বিসিবি? রাইট, সেক্ষেত্রে বোর্ড হয়তো বিকল্প লিগের চিন্তা করবে। বোর্ডের উপরে তাদের কোনো অভিমান থাকতে পারে, অভিযোগ থাকতে পারে, কিন্তু সেটা খেলা বন্ধ করে না। খেলা চালু অবস্থাতেও কিন্তু সেই অভিযোগগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি, কথা বলতে পারি, অনেক কিছু হতে পারে। এবং আমি হোপফুলি যে আগের চাইতে এখন বোধহয় পরিস্থিতির কিছুটা পরিবর্তন হবে। ক্রিকেটাররাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে, যদিও চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বোর্ডের সমালোচনা করার সুযোগ নেই। আমি বলতেছি না যে কারো কথা নিষিদ্ধ করা বা বন্ধ করা এরকম মোটেই না, কিন্তু একটা গাইডলাইন বা একটা নীতিমালা থাকা উচিত। কারণ দিনের শেষে আসলে এমন কোনো অ্যাক্টিভিটিস আমাদের কারোর জন্যই নিশ্চয় কাম্য না যেটা আমাদের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করে। শনিবারের বোর্ড সভা এই কমিটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে ৩ জন পরিচালক পদত্যাগ করেছেন। গুঞ্জন আছে আরও কিছু পরিচালকও দায়িত্ব ছাড়তে পারেন। যারা পদত্যাগ করেছেন তারা সবাই তাদের ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন, তারা নিজেরা বলেছেন। সুতরাং এই জায়গা থেকে আমি বিব্রত না, তবে এটা কাঙ্ক্ষিত না। ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে অবশেষে নড়ে চড়ে বসলো ক্রিকেট বোর্ড। ৮ এপ্রিল ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসতে চায় বিসিবি। দ্রুতই এই বিষয়ে সমাধানের আশা মোহাম্মদ আশরাফুলের, যদিও এমন পরিস্থিতির জন্য বোর্ডের কোনো দায় দেখছেন না জাতীয় দলের ব্যাটিং কোচ। ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে কোনো সাড়া শব্দ ছিল না নীতি নির্ধারকদের। অনেক খেলোয়াড়ের জীবন জীবিকা নির্ভর করে যে আসরের ওপর। ক্রিকেট বোর্ড ও ক্লাবগুলোর দ্বন্দ্বে সেই ডিপিএল নিয়ে রাজ্যের অনিশ্চয়তা। যে কোনো মূল্যে আসর শুরুর আকুতি প্লেয়ারদের কণ্ঠে। অবশেষে সেই আকুতি কিছুটা কানে তুলেছে বিসিবি। নীরবতা ভেঙেছে লিগ নিয়ে। আগামী ৮ এপ্রিল ক্লাব ও স্টেক হোল্ডারদের সঙ্গে বসে সূচিসহ যাবতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই উদ্যোগের মধ্য দিয়ে অচলাবস্থা কাটবে বলে মনে করেন সাবেক অধিনায়ক ও বর্তমানে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করা মোহাম্মদ আশরাফুল। যদিও এমন অবস্থার জন্য বোর্ডের কোনো দায় আছে বলে মনে করেন না তিনি। অবশ্যই খারাপ লাগছে যে এখানে কিন্তু বোর্ডের কোনো হাত নেই। বোর্ড কিন্তু সব কিছু রেডি, যে তারা মাঠ রেডি, আম্পায়ার রেডি, বল রেডি, সব কিছু রেডি, কিন্তু ক্লাব যদি না খেলতে চায় ওইখানে কিন্তু আসলে বোর্ডের কিছু করার থাকে না। তো আমি আশা করব যে প্রত্যেকটা ক্লাব যেন তারা একটু চিন্তা করেন প্লেয়ারদের দিকে। সাফ টি20 ফুটবল ম্যাচে ভারতকে ৪-৩ গোলে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ।